আসসালামু আলাইকুম। আজকে আমি চাল দিয়ে চালের পিঠা তৈরি করব। এর জন্য চাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলো পরিষ্কার করে ধুয়ে শিলপাটায় হালকা একটু বেটে নেব। এই কাজটি খুব ধীরে ধীরে করতে হবে। শিলপাটা দিয়ে আমি এভাবে বেটে নিচ্ছি। দেখুন আমি কিভাবে বেটে নিচ্ছি। হালকা একটু চাপ দিয়ে বেটে নিতে হবে যাতে চালগুলো একদম গুঁড়া না হয়ে যায়। দেখুন আমি কিভাবে বেটে নিয়েছি। এভাবে সবগুলো চাল আমি বেটে নিব। দেখুন এই যে আমার চাল। এই চালের পিঠা বৃষ্টির দিনে অসম্ভব মজা লাগে। এই তো আমার সবগুলো চাল বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো কাঁচামরিচ বেটে নিয়েছি, আমি সেগুলো দিব। এরপর দিব আদা বাটা, এরপর দিব পেঁয়াজ এবং রসুন বাটা। দেখুন আমি কতটুকু করে দিচ্ছি। এরপর আমি দিব জিরে বাটা এবং একটু গরম মশলা বাটা। এগুলো দেওয়া হলে এখন এখানে দিব গুঁড়ামরিচ পরিমাণ মতো, তারপরে দিব হলুদ পরিমাণ মতো, তারপরে দিব লবণ পরিমাণ মতো দিয়ে এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। এ কাজটি ধৈর্য সহকারে করতে হবে। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে কাজটি করছি। দেখুন বৃষ্টির দিনে এই পিঠাটি অসম্ভব মজার হয়ে থাকে। গ্রাম বাংলার বিখ্যাত একটি পিঠা। এখন আমি চুলায় তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ায় হালকা একটু তেল দিতে হবে, দিয়ে তাওয়ার পুরা গায়ে একটু মাখিয়ে নিতে হবে। বেশি তেল দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো হবে না। হালকা তেল দিয়ে তাওয়ায় আমি মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি এই পিঠার ব্যাটারটি দিয়ে দিব। পিঠার ব্যাটারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এই কাজটি আমি কিভাবে করছি। দিয়ে একটি হাতার সাহায্যে এভাবে গোল করে নিব। নিয়ে উপরে অবশিষ্ট কোনো অংশ থাকলে সেগুলো হাতা দিয়ে আমি তুলে নিব। এইভাবে দেখুন। এখন আমি 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট অপেক্ষা করলে পিঠাটি সুন্দরভাবে হয়ে যাবে। পিঠাটি খুব অসাধারণ একটি পিঠা। গ্রাম বাংলার সবাই এটি পছন্দ করে। আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন। দেখুন উপরে হালকা একটু তেল দিয়ে দিলাম। এরপর এই তো পিঠাটি হয়ে গিয়েছে। দেখুন নিচে অসম্ভব জালি জালি হয়েছে এবং উপরে কি সুন্দর হয়েছে। দেখুন এখন এই পিঠাটি আমি তুলে নেব। এভাবে করে সবগুলো পিঠায় আমি ভেজে নেব। সবগুলো পিঠা দেখুন কীরকম সুন্দর হয়ে গিয়েছে। আমার সব